ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সৌদি আরবের ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো। সৌদি আরবের ওয়ার্ক পারমিটে কোন কোম্পানিগুলো বেস্ট সেটা নিয়ে কথা বলবো, বা আপনি কিভাবে বুঝবেন যে কোন কোম্পানিগুলো ভালো কোন কোন কোম্পানিগুলো খারাপ সেটা নিয়ে বিস্তারিত তথ্য দিব। আপনারা হয়তো ইতিমধ্যে সবাই জানেন যে সৌদি আরবে বাংলাদেশের থেকে সবচেয়ে বেশি যে কান্ট্রি থেকে রেমিটেন্স আসে বাংলাদেশে সেটা হচ্ছে সৌদি আরবে। সৌদি আরবে সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মী কাজ করে থাকে। এরপরে যেটা রয়েছে এই মুহূর্তে, যদি লাস্ট 2 থেকে 3 বছরে আপনি যদি সার্ভে করে দেখেন যে বা হচ্ছে বিএমইটির যে সবচেয়ে কোন দেশে বেশি কর্মী গিয়েছে সেটা হচ্ছে সৌদি আরবে বেশি কর্মী গিয়েছে। এরপরে যেটা থাকে যে যদি আপনি আরও কিছু ডিপে যান, ডিপে গিয়ে যদি দেখেন যে কোন দেশের কর্মীদের সবচেয়ে বেশি প্রবলেমে পড়েছে সেটাও সৌদি আরবের কান্ট্রি। এখন হচ্ছে যখন একটা ওয়ার্কার সৌদি আরবে যায় তাকে কোন জিনিসগুলো মাথায় নিয়ে সৌদি আরবের কাজগুলো সিলেকশন করা উচিত সেটা আগে বিবেচনা করতে হবে। সৌদি আরবে যেটা থাকে, যেগুলো কোম্পানিগুলো আপনার ভালো সেই কোম্পানিগুলো সাধারণত যেটা থাকে তাদের স্যালারি রেঞ্জটা খুবই কম অফার করে থাকে। যেটা থাকে আপনি সিটি ক্লিনার যে কোম্পানিগুলো রয়েছে সেটা হচ্ছে যেমন যদি আপনি ধরেন হচ্ছে ফাহাদিস্ট আছে, তারপরে হচ্ছে আপনার ইয়ামামা আছে, এরপরে যেটা রয়েছে আলতুইক আছে, আপনার হচ্ছে জাহারানি আছে, এগুলো সব কিন্তু বড় বড় ব্র্যান্ডের কোম্পানি। এইখানে যেটা থাকে এদের স্যালারি রেঞ্জটা সাধারণত বাংলাদেশ থেকে যে কর্মীগুলো যায় সেটা হচ্ছে 500 থেকে 600 আপনার হচ্ছে সৌদি রিয়াল তারা কিন্তু স্যালারি অফার করে থাকে। কেননা এই ভিসাগুলোর রেট সাধারণত 4 থেকে 4.5 লাখ টাকা বা অনেক ক্ষেত্রে 5 লাখ 5.5 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। তাহলে হচ্ছে সবার প্রশ্ন থাকতে পারে যে 500 রিয়ালে একটা লোক কাজ করে তার 4 লাখ টাকা কিভাবে সে উইথড্র করবে। এখানে যেটা থাকে বাংলাদেশ গভর্নমেন্টের একটা নির্দিষ্ট রুলস আছে যেখানে তারা 1,60,000 টাকায় কর্মী প্রেরণ করার কথা বলা হয়েছে, কিন্তু আসলে আদতে গিয়ে এটা কিন্তু সম্ভব না। যেটা থাকে যে এই কর্মীগুলো কাজগুলো কিন্তু একটু বেশি, মানে এই ভিসাগুলোর রেটটা কিন্তু বেশি হয়ে থাকে, কারণ হচ্ছে অনেক বেশি রেঞ্জে কিন্তু যারা রিক্রুটিং এজেন্সি আছে যারা কেনে তাদের কিন্তু বেশি টাকা খরচে কিনে থাকে। এরপরে যেটা থাকে, যদি আপনার মনে হয় যে আমি ক্যারিয়ার বিল্ড আপ করবো সৌদি আরবে, আপনি সাধারণত এই ক্লিনারের কাজগুলো বাদ দিয়ে যদি আপনি টেকনিক্যাল কোনো কাজ শেখেন, যেমন হচ্ছে আপনি শাটারিং, কার্পেন্টার, স্টিল পিকচার, ম্যাশন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পেইন্টার, এই ধরনের যদি কোনো কাজের উপর স্পেসিফিক আপনি কোনো ট্রেনিং নিয়ে যদি সৌদি আরবে যান তাহলে হচ্ছে আপনি 2000 থেকে 1500 থেকে 2000 রিয়াল পর্যন্ত ইনকাম করা সম্ভব। এখানে অনেক বড় বড় কোম্পানি আছে, যেমন হচ্ছে যদি আপনি ধরেন নেসমা পার্টনার, তারপর হচ্ছে স্যামসাং আছে, হুন্দাই কোম্পানি আছে, তাদের কিন্তু নিজস্ব প্রজেক্ট, আরও অন্যান্য বড় বড় ব্র্যান্ডের কোম্পানি কিন্তু সৌদি আরবে তাদের নিজস্ব প্রজেক্ট আছে। তো এখানে যদি আপনি কাজ করেন, যারা হয়তো সৌদি আরব থেকে দেখছেন বা যারা অনেক আমার যারা ভিউয়ার্স আছে অনেকে কিন্তু দেশের বাইরে থেকে দেখে, আমি যে কোম্পানির নামগুলো বলছি এটা কিন্তু অনেক বড় বড় কোম্পানি। এখানে যদি আপনি 1500 রিয়ালও কাজ করেন, দেখা যাচ্ছে যেগুলো টেকনিক্যাল কাজ এরা কিন্তু বাংলাদেশে তাদের প্রতিনিধি আসে, তারা কিন্তু ডেলিগেটের মাধ্যমে সিলেকশন করে এই লোকগুলো কিন্তু রিক্রুট করে থাকে। তো আপনি যদি এই কাজগুলোতে যান তাহলে হচ্ছে আপনার কোনো টেনশন নাই, আপনার সাফারার হওয়ার কোনো সুযোগ নাই, আপনি 100তে 100 ভালো থাকবেন, আপনার কোনো সমস্যা নাই। মেইন প্রবলেম হয় কোন কোম্পানিগুলোতে, যেগুলো মূলত ট্রান্সফার আইডি। ট্রান্সফার আইডিটা কি? ট্রান্সফার আইডিটা হচ্ছে যেটা থাকে, সৌদিয়ান অনেক আছে যারা মূলত এই ধরনের কাজ করে, তার একটা কোম্পানি খুলে সে কোম্পানির এগেনস্টে 200 থেকে 300 লোক নেয়, যেই ভিসাটা তার মূলত থাকে 3 মাসের হচ্ছে আকামা থাকে, যেটা ওটা যখন আপনি যাবেন, যাওয়ার পর অটোমেটিক্যালি আপনার এটা 3 মাসের আকামা হয়ে যায়, যেটাকে আসলে একটা নাম্বার থাকে যেটার আপনার 3 মাস মেয়াদ থাকে। এর ভিতরে যেটা থাকে, আপনার যে মাধ্যম দিয়ে যাচ্ছেন তারা বিভিন্ন কোম্পানিতে আপনাকে নিয়ে ইন্টারভিউ দেওয়া হবে। ইন্টারভিউ দিয়ে আপনি যদি কোনো কোম্পানিতে ভালো কাজ পান তাহলে হচ্ছে আপনাকে সেই কোম্পানিকে তারা ট্রান্সফার করে দিবে। এটা হলো মূলত ট্রান্সফার আইডি। এইটাতে যেটা থাকে, যদি আপনি ভালো যাদের মাধ্যমে যাচ্ছেন তাদের যদি ওইখানে লিঙ্কেজ ভালো থাকে, যদি তাদের ভালো কোম্পানির সাথে নেগোসিয়েশন থাকে তাহলে হচ্ছে আপনাকে খুব সহজেই সেট আপ করতে পারবে। কিন্তু মেইন প্রবলেম হচ্ছে কোনটা, সেটা হচ্ছে যদি আপনার কোনো ক্যাপাবিলিটি না থাকে, কোনো যোগ্যতা না থাকে, আপনাকে কোনো কোম্পানিতে যদি আপনাকে না নেয় তাহলে হচ্ছে আপনি প্রবলেমে পড়বেন হচ্ছে এই কারণে তারা সাধারণত যেটা থাকে 1500 থেকে 2000 রিয়াল পর্যন্ত তারা স্যালারি অফার করে থাকে। এই কাজগুলোতে মূলত আমি পার্সোনালি যতটুকু দেখেছি তারা বিভিন্ন আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, কফি শপ এরকম ভালো ভালো কথা বলে লোকগুলো কিন্তু নেওয়ার পরে যে তারা দেখা যাচ্ছে যে ওইভাবে সেট আপ করতে পারে না। সাধারণত যেটা থাকে, আপনি যদি এটা 5 স্টার হোটেলে কাজে যান, 5 স্টার হোটেলের কাজগুলোতে আপনার কাজ করার মতো যোগ্যতা আছে কিনা সেটা আপনি নিজেকে প্রশ্ন করবেন, যেটা সৌদি আরবের মতো একটা কান্ট্রিতে একটা 5 স্টার হোটেলে আপনাকে কাজ দেওয়ার মতো আপনার যোগ্যতা আছে কিনা। যদি আপনার যোগ্যতা থাকে তাহলে হচ্ছে আপনি ডেফিনেটলি যেতে পারেন,
আর যদি আপনার কাছে মনে হয় যে আপনি পড়াশোনা জানেন না, আপনি দেখতে স্মার্ট না, বা আপনার লুক সুন্দর না, বা হচ্ছে আপনার কোনো ওয়েল এডুকেশন নাই, তাহলে হচ্ছে কিন্তু আপনার এখানে কাজ করার সম্ভাবনা খুবই কম। এই কাজগুলোতে গিয়ে কিন্তু বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কর্মী সাফারার হচ্ছে। আর এই কাজগুলোতে লোক যারা রিক্রুটিং এজেন্সি আছে তারা এইগুলো ফাঁদ পেতে রাখছে এই কারণে যে আপনার এখানে তাদের এখানে কাজ দেওয়া সহজ সহজ এই কারণে বলছি যে আপনার এই লোকগুলোকে যখন প্রপোজাল দেয় যে আপনি 2000-60,000 থেকে 70,000 টাকা ইনকাম করবেন, আপনাকে 4 লাখ টাকা দিতে হবে, তাহলে দেখা যাচ্ছে একটা মানুষ বিবেচনা করে যে এখানে 4 লাখ টাকা দিয়ে গিয়ে যদি আমি 60 থেকে 70,000 টাকা ইনকাম করতে পারি, আমার দেখা যাচ্ছে যে 4 লাখ টাকা 8 থেকে 9 মাসের ভিতরে উইথড্র হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে সে 5-7 বছর কাজ করলে অনেক টাকা ইনকাম করবে। এই সব বিষয় কিন্তু বিবেচনা করে এই লোকগুলো কিন্তু যায়। আর এখানেই সবচেয়ে বেশি প্রবলেম হয়। যেগুলো বড় বড় ব্র্যান্ডের কোম্পানি বা যেগুলো মিড লেভেলেরও কোম্পানি, সেগুলো কিন্তু আপনার 1500 থেকে 2000 রিয়াল বাংলাদেশের কর্মীকে কিন্তু তারা অফার করে থাকে না। সাধারণত যেটা থাকে, যেগুলো টেকনিক্যাল কাজ আছে এইখানে ইনকাম করা সম্ভব। আপনি যদি মনে হয় যে বেশি টাকা ইনকাম করব, তাহলে হচ্ছে আপনি কনস্ট্রাকশন সেক্টরকে বেছে নিতে পারেন। এইখানে আপনার ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারেন, তাহলে হচ্ছে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন স্পেসিফিক কোনো বিষয়ের উপর যদি আপনার কোনো ট্রেনিং থাকে। তো এটা হলো মেন বিষয়। এটা নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানার থাকে, অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন। আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।